সন্তুষ্টি, আল্লাহ তাআলার সন্তুষ্টি, আর পিতা মাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। কত বড় কথা, কত বড় কথা। আল্লাহকে যদি সন্তুষ্ট করতে হয়, বাবা মাকে অবশ্যই সন্তুষ্ট করতে হবে। হাদিসের মধ্যে লেখে, কবিরা গুনার মধ্যে সবচাইতে বড় গুনাহ যে বান্দা তার পিতা মাতাকে গালি দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বলছে, সাহাবীরা আশ্চর্য হইয়া নবীকে বলে, ও আল্লাহর নবী, এইটাও কি আবারও সম্ভব? সন্তান কি পিতা মাতাকে গালি দিতে পারে? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, যেই সন্তান অপরের পিতা মাতাকে গালি দেয়, অপরও তার পিতা মাতাকে গালি দেয়, এইভাবেও যেই সন্তান তার পিতা মাতাকে গালি দেওয়ায়, ওই সন্তান কবিরা গুনার মধ্যে সবচাইতে বড় গুনাহ, এই গুনার মধ্যে সর্বশ্রেষ্ঠ গুনাহ সে নিজে করে নিল। আমাদের সমাজে যুবকরা বাবা মায়ের নামে গালি দেওয়াটা একটা স্টাইল বানিয়ে নিছে। ও যুবক ভাই, তুমি কি জানো কবিরা গুনার মধ্যে সবচাইতে বড় গুনাহ তুমি করলা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা এবং বাবা দুইজন অথবা দুইয়ের একজন জীবিত থাকা অবস্থায় তার খেদমত কইরা আল্লাহর জান্নাত কামাই করতে পারল না, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, তার নাক ধুলায় মলিন হোক, তার নাক ধুলায় মলিন হোক, তার নাক ধুলায় মলিন হোক, অর্থাৎ সে লাঞ্ছিত হোক। আল্লাহর নবী তার জন্য বদদুয়া করলেন। দুইজন অথবা দুইয়ের একজন জীবিত থাকা অবস্থায় তাদের খেদমত কইরা আল্লাহর জান্নাত নিতে পারল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের বাবা এবং মা এর মধ্যে মায়ের অগ্র অধিকার বেশি। আল্লাহর নবীর এক সাহাবী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আল্লাহর নবী গো, আমি দুনিয়ার মধ্যে সব চাইতে কাকে বেশি ভালোবাসবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুকা, তোমার মাকে। এরপর আল্লাহর নবীর সাহাবী আবার জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তারপরে কাকে বেশি ভালোবাসবো? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমার মাকে। এরপর তৃতীয়বার আবার জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সব চাইতে বেশি কাকে ভালোবাসবো? আল্লাহর নবী বলেন, তৃতীয়বারও বলেন, তোমার মা। আল্লাহ এবং নবীর পরে দুনিয়ার মধ্যে সবচাইতে যদি বেশি কাউকে ভালোবাসতে হয়, তাহলে তোমার মাকে সবচাইতে বেশি ভালোবাসবা। চতুর্থবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার বাবাকে। এখানে মায়ের কথা তিনবার আনলেন, বাবার কথা একবার আনলেন। অবশ্যই কারণ আছে।
তিনবার আনার বড় বড় তিনটা কারণ। এক নাম্বার কারণ হলো মা এই সন্তানটাকে গর্ভে রাখছে। সন্তানটাকে মা গর্ভে রাখার কারণে আল্লাহ তার দাম বাড়ায় দিছে। বাবা কিন্তু সন্তানটাকে গর্ভে রাখেন না। দুই নাম্বার, আল্লাহ তাআলা মাকে সন্তানকে স্তন্য পান করার যেই ক্ষমতা দিয়েছে, এই ক্ষমতা বাবাকে আল্লাহ দেন নাই। মা সন্তানকে দুগ্ধ পান করাইছে। তিন নাম্বার, মা এই সন্তানটাকে লালন পালন করেছেন, বিছানায় পেশাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে, এইগুলা কিন্তু মাই পরিষ্কার করছে। এই বড় বড় তিনটা কারণে আল্লাহ তাআলা মার অগ্রাধিকার 3 গুণ বাড়ায় দিচ্ছেন। 4 নম্বরে সবচাইতে বেশি ভালো যদি কাউকে বাসতে হয় তাহলে বাবাকে ভালোবাসতে হবে। কারণ বাবা তার শরীরের ঘাম পানি কইরা ওই কামাই দিয়া তোমাকে লালন পালন করার পিছনে ব্যয় করছে। বাবার স্বপ্ন ছিল আমার সন্তান কিভাবে মানুষ হবে। এই জন্য আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসতে বলেছেন মা এবং বাবাকে। এখন যদি আমি বলি মা বাবাকে ভালোবাসবো, তাদের ঋণ কি শোধ করা যাবে না? ঋণ যদি শোধ করতে চান এত আলোচনা করা যাবে না। একটা বলবো, শুধু মায়ের একটা দুধের ঋণের কথা বলি। ও বন্ধু, মা যে সন্তানকে দুগ্ধ পান করাইছে, এই সন্তানকে দুগ্ধ পান করাইছে কতদিন? 2 বছর। সন্তানকে যদি 2 বছর দুগ্ধ পান করাইয়া থাকে, এই সন্তানটাকে দৈনিক কতটুকু দুগ্ধ পান করাইছে? আমি একবার এক ডাক্তারের কাছে জিজ্ঞাসা করে জানলাম, একটা মানুষের বাচ্চা বেঁচে থাকতে হইলে দৈনিক কতটুকু দুধ পান করতে হয়? ওই ডাক্তার আমাকে জানায়, হুজুর, একটা মানুষের বাচ্চা যদি স্বাভাবিকভাবে বেঁচে থাকতে হয় তাহলে তার দৈনিক 400 থেকে 500 গ্রাম দুধ পান করতে হবে। ও বন্ধু, মানুষের সন্তানটা যদি দৈনিক 500 গ্রাম দুগ্ধ পান করে তাহলে সে মাসে 15 কেজি দুধ পান করে। 1 বছরে সে কতটুক দুধ পান করে? ও বন্ধু, 1 বছরে এই বাচ্চাটা 12 দিয়া 15কে গুণ দেন, প্রায় 150 কেজি। বেশি ছাড়া কম না। 150 কেজিতে কয় মন? 2.5 মন। যদি 2 বছর পান করায় 5 মন। এটা হইল সর্বনিম্ন হিসাব, বেশি ছাড়া কম না। 5 থেকে 7 মন। ও বন্ধু, ওই ছোট্ট মাটা তোমাকে আমাকে 2 বছরে 5 থেকে 7 মন দুগ্ধ পান করাইয়া বড় করেছে, রুষ্টপুষ্ট করেছে। এখন তোমার গায়ে শক্তি হয়েছে, তুমি কামাই রোজগার করো, দুধ রোজ কইরা তোমার ঘরে খাও। ওই ছোট্ট মাটাকে তুমি কতটুক দুধ পান করাইছ? বুকে হাত দিয়া বলি, আমিও তো পারি নাই। 6 থেকে 7 মণ দুধ কি মাকে আমরা খাওয়াইতে পারছি? এখনো তো পারি নাই অনেকে। আল্লাহু আকবার। মা যদি এই দুধের হিসাবটা করে, সন্তান হিসাব দিতে পারবে না। হিসাব দিয়া আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার উপরে তুমি সদয় হয়ে যাও। ও আমার বান্দা, তুমি
পিতা মাতার উপরে ইহসান করো, ইনসাফ না। ইহসান কি? ইহসান হইল আপনাকে কেউ যদি 10 টাকা দেয়, আপনি তাকে 12 টাকা বা 15 টাকা দিবেন, এটা হলো ইহসান। আর ইনসাফ হলো আপনাকে কেউ 10 টাকা দিলে আপনি তাকে 10 টাকাই ফেরত দিলেন, এটা ইনসাফ, ন্যায় বিচার। কিন্তু বাবা মার ব্যাপারে আল্লাহ তাআলা ইহসান করতে বলেছেন। এই জন্য বাবা মাকে যদি আমার ইহসান করতে হয়, মা যদি আমাকে 7 থেকে 8 মণ 10 মণ পর্যন্ত দুগ্ধ পান করায়া থাকে, তাহলে ওই মাকে আমার বেশি খাওয়াইতে হবে। মা যদি আমাকে এমন ভাবে লালন পালন করে, সব পায়খানাকে পরিষ্কার করে, তাহলে আমার তার চাইতে বেশি করতে হবে। আল্লাহু আকবার। এই মায়ের খেদমত কইরা ওয়াজকুরুনি, আপনার নাম শুনছেন? এই ওয়াজকুরুনি আল্লাহর নবীর সাক্ষাৎ পায় নাই, মায়ের কাছে অনুমতি নিয়া আল্লাহর নবীর সাক্ষাতের জন্য যায়। মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবীকে পায় না, শুনতে পাইল আল্লাহর নবী মদিনার থেকে বেশ কিছু দূরে তিনি যুদ্ধে চলে গিয়েছেন, আসতে অনেক সময় লাগবে, বেশ কয়েকদিন লেগে যাবে। কিন্তু ওয়াজকুরুনির মা বলেছিল, ও আমার সন্তান, সন্তান রে, তুমি যে মদিনায় যাইতেছ নবীর সাথে দেখা করার জন্য, তুমি ছাড়া কিন্তু আসমান আর জমিনের মধ্যে আমার কেহ নাই। তুমি কিন্তু নবীর সাথে দেখা কইরা সাথে সাথে চলে আসবা। ওয়াজকুরুনি ওই মায়ের নির্দেশ মনে পড়ে গেছে, আর দেরি করতে পারে নাই, সঙ্গে সঙ্গে মদিনায় থেকে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ না কইরা চলে আসছে। আসার পরে কিছুদিন পর যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের থেকে মদিনায় ফিরে আসছে, যেই সাহাবীরা মদিনার মধ্যে অবস্থান করতেছিল, ওই সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে ওই কুরুনি নামক এলাকার থেকে একজন ব্যক্তি আসছিল, ওয়াজকুরুনি, আপনার সাক্ষাৎ করার জন্য। আপনাকে সে ভালোবাসে, আপনাকে সে দুনিয়ার সব চাইতে বেশি ভালোবাসে, আল্লাহর পরেই আপনাকে ভালোবাসে, এরপর তার মাকে ভালোবাসে। সে অনেক আবেগ নিয়ে আসছে, কিন্তু তার মা তাকে নির্দেশ করেছে, তুমি তাড়াতাড়ি রাসূলের সাথে দেখা কইরা তুমি আমার কাছে চলে আসবা। সে তার মার নির্দেশ পালন করার জন্য, ও নবী, নবী গো, আপনার সাথে দেখা না কইরা চলে গেছে। আল্লাহর নবী শুই না স্তব্ধ হয়ে গেছে। সঙ্গে সঙ্গেই নিজের একটা জুব্বা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়া বলে, ও আবার সাহাবী, তোমরা এই ওয়াজকুরুনির কাছে আমার এই জুব্বাটা পৌঁছাইয়া দিবা। এই জুব্বাটা দিয়া বলবা, এইটা নবীর পক্ষ থেকে হাদিয়া। সে তার মায়ের নির্দেশ পালন করেছে, তার মাকে ভালোবেসেছে, তার উপরে আল্লাহ খুশি হয়ে গেছে। ও আমার সাহাবী রে, যখন তুমি এই জুব্বাটা ওয়াজকুরুনির হাতে দিবা, তোমরা আমাদের গুনাহগার উম্মতের জন্য ওয়াজকুরুনির কাছে দোয়া চাইও। দোয়া চাইয়া বইল, আল্লাহর নবী বলছে, আমার গুনাহগার উম্মতের জন্য আপনি একটু হাত উঠাইয়া দোয়া করেন, আল্লাহ যাতে আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দেয়। মায়ের খেদমত কইরা আল্লাহর কাছে পছন্দের হয়ে গেছে। আল্লাহ তাআলা তার নবীকে জানায় দিছেন, ও নবী, নবী গো, তুমি কি জানোনি ওয়াজকুরুনি কে? ওয়াজকুরুনি ওই ব্যক্তি যার গায়ের মধ্যে শ্বেতরোগ ছিল। আমি আল্লাহর কাছে দোয়া করার সঙ্গে সঙ্গে তার ওই শ্বেতরোগকে ভালো কইরা দিছি। তার শরীরের মধ্যে 1 দিরহাম পরিমাণ একটু দাগ আছে, ওই দাগ দেখা তাকে তোমরা শনাক্ত করবা। ওয়াজকুরুনি আমি আল্লাহর কাছে প্রিয়, আমি আল্লাহর কাছে পছন্দের, তুমিও তাকে ভালোবাসো। এই জন্য মায়ের খেদমত কইরা ওয়াজকুরুনি নবীর দেখা পাইলেন না, সাহাবী হইতে পারলেন না, তারপরেও আল্লাহর কাছে দামি হয়ে গেছে। ও দোস্ত, ও মুসলমান যুবক,
তুমি আর আমি যদি বাবা মায়ের খেদমত করতে পারি, তাহলে তুমি আর আমিও কিন্তু আল্লাহর কাছে দামি হইতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।